ডিয়ার স্টুডেন্টস, তোমাদের চ্যানেল সঞ্জয় স্যার এমটিএমএতে সবাইকে স্বাগত জানাই। ভিডিও থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের আমরা কোন বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 23.2 প্রথম 4টি অঙ্ক। তো আজকের আমরা 5-এর দাগ থেকে অঙ্কগুলো করব। তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। সবাই লক্ষ্য করো 5-এর দাগে যে অঙ্কটা আছে, সবাই লক্ষ্য করো 5-এর দাগে যে অঙ্কটা আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এটা সমান কি হবে? আচ্ছা, একটা জিনিস জেনে নাও, সাইন থিটার স্কোয়ার হোল স্কোয়ার যা সাইন স্কোয়ার থিটা একই জিনিস, কিন্তু সাইন থিটার হোল স্কোয়ার মানে কখনোই আমরা লিখতে পারবো না সাইন থিটা স্কোয়ার, মানে থিটা স্কোয়ার দেওয়া যাবে না। সাইন থিটা স্কোয়ার মানে হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। তো এবার দেখো অঙ্কের দিকে সবাই, সাইন স্কোয়ার 45 ডিগ্রি তার মানে লিখতে পারবো সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার। এখন সাইন 45 ডিগ্রির মান কত আমরা জানি, আগের দিন জেনেছি 1/√2, তাহলে এখানে কি হবে 1/√2 হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রির মান আমরা জানি কত। দেখো কোসেকের মান ধরো না মনে নেই, তাহলে কি করব, সাইন থেকে বের করব। সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কোসেকের মান কি হবে, তার উল্টোটা হবে, তাহলে কি হবে 2/√3, তার স্কোয়ার আছে তাহলে তার হোল স্কোয়ার প্লাস সেকের স্কোয়ার 30 ডিগ্রি, ধরো না সেকের স্কোয়ারের মান মনে নেই, তাহলে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান কি হবে 2/√3, তার হোল স্কোয়ার সমান, দেখো এখানে 1 স্কোয়ার মানে 1 আর √2 স্কোয়ার মানে কি হবে 2, আর এটা দেখো 2/√3 হোল স্কোয়ার প্লাস 2/√3 হোল স্কোয়ার, তাহলে মাইনাস আর প্লাস আছে, দুটো এমনিই কেটে দিতে পারি, তাহলে কি হবে ওটা 0 হয়ে গেল, তাহলে মান কত হয়ে গেল 1/2। তাহলে প্রথম অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। তো সবাই 5/2 এর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি সমান সেক 45 ডিগ্রির মান আমরা জানি কি, সেক 45 ডিগ্রির মান √2, তাহলে এটা কি হবে √2 হোল স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রির মান আমরা কি জানি 1, তাহলে এটা 1 স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান 1/2 তার হোল স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রির মান √3/2 তার হোল স্কোয়ার সমান √2 স্কোয়ার মানে কি হচ্ছে 2, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1/4 মাইনাস 3/2, √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার মানে 4 সমান কি হচ্ছে 2 - 1 1 মাইনাস 1/4 মাইনাস 3/4, তাহলে লসাগু হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 4 - 1 - 3 সমান কি পাচ্ছি আমরা 4 - 4/4 সমান 0/4 সমান 0। তাহলে 5/2 এর অঙ্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো 5/3 দাগের অঙ্কে। কি বলেছে দেখো, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো দেখো 3 ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 এর মান কত 1 আমরা সবাই জানি, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু কট 30 ডিগ্রির মান আমরা সবাই জানি √3, তাহলে √3 স্কোয়ার মাইনাস 1/8 সেক 45 ডিগ্রির মান √2 তার হোল স্কোয়ার, তাহলে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 3/4 মাইনাস 1/3 ইন্টু 3 মাইনাস 1/8 ইন্টু 2 সমান 3 মাইনাস 3/4, এখানে 3 3 কাটলো মাইনাস 1 মাইনাস 2 4 মানে 1/4 সমান দেখো 3 মাইনাস 1 মানে 2 মাইনাস 3/4 মাইনাস 1/4 সমান লসাগু 4, এটা 8 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 8 মাইনাস 4/4 ইকুয়াল টু 4/4 ইকুয়াল টু 1। তাহলে দেখো কত সহজেই এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারছি, শুধু মানগুলো মনে রাখলে বা শুধু সাইনটা মনে রাখলে আর কসটা যদি সেখান থেকে বের করে নিই তাহলে খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারছি। তো চলে আসি পরের অঙ্কে।
সবাই লক্ষ্য করো, এখন আমরা চলে আসছি 5-এর 4-এর অঙ্কে। কি বলেছে? 4/3 cot square 30 ডিগ্রি প্লাস 3 sin square 60 ডিগ্রি মাইনাস 2 cosec square 60 ডিগ্রি মাইনাস 3/4 tan square 30 ডিগ্রি ইকুয়াল টু 4/3 cot 30 ডিগ্রির মান আমরা সবাই জানি √3 তার হোল স্কয়ার প্লাস 3 sin 60 ডিগ্রির মান জানি √3/2 তার হোল স্কয়ার মাইনাস 2 cosec 60 ডিগ্রির মান আমরা জানি 2/√3 তার হোল স্কয়ার মাইনাস 3/4 tan 30 ডিগ্রির মান 1/√3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4/3 √3 স্কয়ার মানে 3 প্লাস 3 ইন্টু √3 স্কয়ার 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1 স্কয়ার 1 আর √3 স্কয়ার 3 3 কাটলো, এখানে 3 কাটলো, সমান এখানে পড়ে আছে 4 প্লাস 3 ইন্টু 3 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4 ইকুয়াল টু, এটা লসাগু করলে হচ্ছে 12, এটা হচ্ছে 12 4 48 প্লাস 4 12 মানে 3 হচ্ছে 3 9 27 মাইনাস 3 4 12 মানে 8 4 32 মাইনাস 4 3 12 মানে 3 সমান কত পাচ্ছি আমরা 48 প্লাস 27 মাইনাস 35/12 সমান 75 মাইনাস 35/12 equal to 40/12 equal to 4 10 40 4 3 12 10 3 সমান 3 পূর্ণ 1 3। তো আমাদের 5-এর 4-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। দেখো খুবই সহজভাবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো এখন আমরা চলে আসবো 5-এর 5-এর অঙ্কে। এখন সবাই 5-এর দাগের অঙ্কটা লক্ষ্য করো, কি বলেছে? 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি ইকুয়াল টু, একইভাবে আমরা করব 1/3 cos 30 ডিগ্রির মান আমাদের √3/2 বাই 1/2 ইন্টু sin 45 1/√2 প্লাস tan 60 ডিগ্রির মান √3 cos 30 ডিগ্রির মান √3/2 ইকুয়াল টু √3/6 1/2√2 প্লাস √3 ইন্টু 2/√3 আমরা উল্টে নিলাম সমান √3/6 ইন্টু 2√2 প্লাস এই √3 কাটলো 2 ইকুয়াল টু 2 3 6, তাহলে আমরা পেলাম √3 গুণ করলে √6/3 প্লাস 2 ইকুয়াল টু √6 প্লাস 6/3। তাহলে এই অঙ্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো চলে আসছি আমরা 5-এর 6 দাগের অঙ্কে। cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু cot স্কয়ার 30 ডিগ্রির মান আমরা সবাই জানি √3 তার স্কয়ার মাইনাস 2 cos 60 ডিগ্রির মান 1 2 তার হোল স্কয়ার মাইনাস 3/4 ইন্টু sec 45 ডিগ্রির মান কত? sec 45 ডিগ্রির মান হচ্ছে √2 তার হোল স্কয়ার মাইনাস 4 sin 30 ডিগ্রির মান 1/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু √3 স্কয়ার 3 মাইনাস 2 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু √2 স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 4 ইন্টু 1/4। এখানে 4 কাটছে, এখানে 2 4 কেটে 2, এখানে 2 4 কেটে 2, তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1 ইকুয়াল টু 3 মাইনাস 1 2
মাইনাস 1/2 মাইনাস 3/2 ইকুয়াল টু লসাগু পেলাম আমরা 2, তাহলে 2 2 4 মাইনাস 1 মাইনাস 3 সমান কি পাচ্ছি 4 আর মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4/2 সমান 0/2 সমান 0। দেখো এটাও খুব সহজে আমরা কমপ্লিট করে নিতে পারলাম। তো এখন আমরা চলে আসব 5-এর 7-এর দাগের অঙ্কে। তো দেখো অঙ্কটা দেখতে বড় কিন্তু কিছুই নেই অঙ্কটার মধ্যে, সেই একইভাবে আমরা সমাধান করব। sec স্কয়ার 60 ডিগ্রি, তো sec 60 ডিগ্রির মান আমরা কি জানি, sec 60 ডিগ্রির মান 2, তাহলে এখানে হচ্ছে 2 স্কয়ার মাইনাস cot 30 ডিগ্রির মান √3 তার হোল স্কয়ার মাইনাস 2 tan 30 ডিগ্রির মান 1/√3 2 × 1/√3 ইন্টু cosec 60 ডিগ্রির মান 2/√3 বাই 1 প্লাস tan 30 এর মান 1/√3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 3 মাইনাস 2/√3 2 × 1 2/√3 ইন্টু 2/√3 বাই 1 প্লাস 1 স্কয়ার মানে 1 আর √3 স্কয়ার মানে 3 ইকুয়াল টু 4 মাইনাস 3 মানে 1 মাইনাস এখানে 2 2 4 হচ্ছে আর √3 গুণ করলে 3 মানে 4/3 বাই এখানে 3 একে 3 প্লাস 1 4 এর 3 সমান 1 মাইনাস 4 এর 3 ইন্টু 3 এর 4 কাটাকুটি করে হলো কত 1 1 সমান আমরা কি পাচ্ছি 1 মাইনাস 1 সমান 0। তো এর অ্যান্সারও আমরা 0 পেলাম। তো এখন আমরা চলে আসছি 5-এর 8-এর অঙ্কে। কি আছে tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ইন্টু cos 30 sin 60 ইন্টু sin 30। তো দেখো খুব সহজেই একইভাবে আমরা করছি। tan 60 ডিগ্রির মান √3 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 ইন্টু tan 30 1/√3 প্লাস cos 60 ডিগ্রির মান 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2 ইন্টু sin 30 1/2। তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে মানে মানটা তো জাস্ট মনে রাখতে হয় বা আমরা টেবিল থেকে কিভাবে বের করতে হবে আমরা জেনে নিয়েছি, কিন্তু এখানে শুধু মানে প্রাইমারি স্কুলের যে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে ওইটুকুই যারা জানে এই অঙ্কে 3 নম্বর তাদের বাধা, কেউ ছাড়তে পারবে না। তো দেখো ইকুয়াল টু তাহলে এটা কি হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে √3 স্কয়ার মাইনাস 1/√3 বাই এটা কি হচ্ছে এই √3 কেটে গেল তাহলে 1 প্লাস 1 2 প্লাস 1 ইন্টু √3 এখানে হয়ে যাচ্ছে এটা √3 বাই 2 ইন্টু 2 4 প্লাস এটা কি হচ্ছে √3 ইন্টু 1 মানে √3 বাই 4 ইকুয়াল টু এখানে আমরা কি পাচ্ছি √3 স্কয়ার মানে কত 3 মাইনাস 1/√3 আর এটা 2 আছে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে দিলে কি হবে ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন করে দিই আমরা তাহলে কত হচ্ছে 1/2 প্লাস √3/4 √3/4 তাহলে দুটো আছে তাহলে লিখতে পারবো 2 ইন্টু √3/4 2 আর 4 কাটলে এখানে 2 হলো সমান এটা কত হচ্ছে 3 থেকে 1 গেলে 2 তাহলে 2/√3 ইন্টু 1 এর 2 এখানেও 2 2 কাটলো প্লাস √3/2 সমান কি পাচ্ছি সমান 1/√3 প্লাস √3/2 1/√3 প্লাস √3/2। তো এটার যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি কি হবে নিচে লসাগু পেলাম 2√3 আর এখানে কি আছে প্রথমে √3 আছে √3 কাটলো তাহলে পড়ে থাকবে 2 2 1 এ 2 প্লাস এখানে 2 2 কাটলে √3 তাহলে √3 আর √3 গুণ করলে 3 ইকুয়াল টু 5/2√3। এখন আমরা চলে আসবো 5-এর 9-এর দাগের অঙ্কে। তো দেখো কি বলেছে 1 মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 90 ডিগ্রি ভাগ সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। তো দেখো
বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছুই নেই, সেই ভগ্নাংশ যোগ বিয়োগই করতে হবে, আর কিছুই নেই এই অঙ্কগুলোতে। তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান কত গো 1/2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রি 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান 1/2 তার হোল স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রির মান √3/2 তার হোল স্কোয়ার বাই কোসেক 90 ডিগ্রির মান 1 তার হোল স্কোয়ার মাইনাস কট 90 ডিগ্রির মান 0। যদি কট 90 ডিগ্রির মান মনে করতে না পারো কি করবে, cos 90 বাই sin 90, cos 90 এর মান কত, cos 90 ডিগ্রির মান 0 আর sin 90 ডিগ্রির মান 1, তাহলে 0/1 সমান কত 0 ভাগ sin 60 ডিগ্রির মান √3/2 ইন্টু tan 30 ডিগ্রির মান আমাদের 1/√3। এই √3 কেটে গেল সমান এটা কত হচ্ছে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/2 কারণ 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার 2 ইন্টু 1/4 প্লাস 3/4 এটা কত 1 স্কোয়ার মাইনাস 0 মানে সেই 1 স্কোয়ার মানে 1 থেকে 0 গেলে সেই 1 ভাগ এখানে কত থাকলো 1/2 সমান কি পাচ্ছি 4 থেকে 1 গেলে 3/4 নিচে কি পাচ্ছি 2 যোগ 1 3/2 ইন্টু এখানে কি হচ্ছে লসাগু 4 তাহলে 1 প্লাস 3 মানে 4/4 এটা বাই 1 মানে সেই একই 4/4 আবার এটা কেটে গিয়ে 1ই হবে 1/2 সমান কি পাচ্ছি 3/4 আর 3/2 তাহলে 3/4 গুণিতক 2/3 গুণিতক 1 মানে সেই একই আর ভাগ 1/2 এখানে 3 কাটলো 2 1/2 2 2/4 মানে 1/2 ভাগ 1/2 সমান কি পাচ্ছি 1/2 বাই 1/2 ইকুয়াল টু 1। তাহলে এই অঙ্কটাও কমপ্লিট হলো। তো আজকের আমরা এই পর্যন্তই করব, দেখা হবে পরবর্তী ক্লাসে পরের অঙ্কগুলি আলোচনা নিয়ে। তো সবশেষে বলি, যদি আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগে এবং আমার পড়ানো তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত।